যত সব দুনিয়ার স্বাদ নাকি এই হাতের মধ্যে আছে, তাই এভাবে হাত চেটে চেটে খাচ্ছি। আর এদিকে যে ভিডিও হচ্ছে আমার মনেই নাই। আমার হাত চেটে চেটে খাওয়া আর আমার ছোট ছেলের খাওয়া দেখলে সবারই মুখে এমনিতেই পানি চলে আসবে। এই বছরের প্রথম খেলাম, যদিও আমার ছোট ছেলের জেদেই এই জিনিসটা খাওয়া হয়েছে। তো চলেন দেখে আসি কি খেলাম। এগুলো হচ্ছে কাঁচা আম। এই আমগুলো কয়েকদিন ধরে কুড়িয়ে কুড়িয়ে আমার শাশুড়ি রেখেছে আমার ছোট ছেলের জন্য। আমার ছোট ছেলে কাঁচা আম এমনিতেই চাবিয়ে খাচ্ছে, আর হচ্ছে আমাকে বলতেছে মা আমাকে মাখিয়ে দিও। দুদিন থেকে সে মাখিয়ে যাচ্ছে, কিন্তু আমি সময়ের অভাবে মাখিয়ে দিতে পারছি না। তো আজকে করছি কি, দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকালে আজকে গোসল করেছি। অনেক কাজ ছিল, অর্ডারের কাজ ছিল। অর্ডারগুলো সেরে বিকালে গোসল করে এসে আর আমার নাসরবান্দা ছেলের জেদে পড়ে শেষে আম মাখাতে বসে গেছি। আমগুলোকে ছিলে আর বটি দিয়ে কুচি কুচি করে কাটিনি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এতে আমটা একেবারে মসৃণ হবে। অনেকগুলো আম, এখানে কাঁচা পাকা দুই রকমের আমই রয়েছে। যদিও গ্রেটার দিয়ে গ্রেট করতেও সময় লাগতেছে, তবুও কিছু করার নাই। এই আমগুলো আমার ছেলে এমন ভাবে খাচ্ছে, দেখে খেতে ইচ্ছা হবে। মনে হচ্ছে টকই নাই, কিন্তু প্রচুর টক এই আমগুলোতে। আমি খেতে পারতেছিলাম না, অথচ ও অনায়াসে টক আমগুলো খেয়ে ফেলছিল। ওর কোনো অসুবিধাই হচ্ছিল না। আগে ওদের মতো ছোট থাকতে আমরা ওই রকম ভাবে খেয়েছি। এই তো আম গ্রেট করে নেওয়া আমার হয়ে গেছে। এখন এগুলোকে মাখাতে হবে। অনেক রকম মশলা দিয়ে এগুলোকে মাখাতে হবে, যদিও সব রকম মশলা আমার কাছে নেই। শুধু আমার কাছে রয়েছে লবণ, শুকনা মরিচ আর সরিষার তেল। এর ভেতরে যদি একটু সরিষা ভেজে গুঁড়ো করে দিতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। তো এখানে অল্প করে ঝাল দিচ্ছি, যেহেতু আমার ছোট ছেলে ঝাল খেতে পারে না। তো মরিচ গুলোকে আমি কচলিয়ে কচলিয়ে নিচ্ছি, লবণ দিয়ে সুন্দরভাবে কচলিয়ে নিচ্ছি। এতে মরিচটা গুঁড়ো হয়ে যাবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। একটু বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে, সরিষার ঝাঁজটা যেন ওঠে। তারপরে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, এখন দিব ধনিয়ার গুঁড়া। এই দুটোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। ওই যে একদিন চটপটি খেয়েছি, সেদিন এগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি। যদিও চিনি অল্প হয়েছে, আমার ছেলে টক খেতে পারে, সমস্যা নাই। সমস্যা আমার, একটু মিষ্টি না হলে আমি খেতে পারবো না, তাই চিনি দিয়ে দিলাম। এগুলো সবকিছু দিয়ে হাত দিয়ে একেবারে চটকিয়ে চটকিয়ে মাখাচ্ছি। কার কার এই মাখানো দেখে খেতে ইচ্ছা হচ্ছে, আর এবছরে কে কে প্রথম আম মাখা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আম মাখছি আর ওইদিকে আমার ছোট ছেলে বলতেছে হয়নি, আর কতক্ষণ লাগবে, মানে সেটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। প্রচুর পরিমাণে আম মাখা খেয়েছে। দেখেন বাটিতে কতগুলো ওর জন্য তুলে দিচ্ছি। এইরকম বাটির এক বাটি খাওয়ার পরে সে আরো আম মাখা আমার কাছ থেকে নিয়েছে। সে তো খুব মজা করে খাচ্ছে। দেখেন তার দিকে দেখলেই বুঝতে পারবেন তার মানে খেতে খুব ভালো লাগতেছে। ভাত না খেয়ে সে আজকে এই আম মাখাটাই খেয়েছে বেশি করে। রওজা বাবুকে দেওয়ার পরে আর আমিও লোভ সামলাতে পারতেছিলাম না, যদিও আমারও পছন্দের, কিন্তু এটা মাখাতে ধৈর্য লাগে এবং সময়ও লাগে, যার কারণে আমার আর আম মাখাতে ভালো লাগে না। সংসারের সব কাজ শেষ করে তারপরে অর্ডারের কাজ শেষ করে এগুলো করতে আর ভালো লাগে না। মনে হয় যদি কেউ করে দিত তাহলে খুবই ভালো হতো। তারপরে আমি আরো আম মাখা আমার শাশুড়িকে দিলাম এবং আমার মেজো ছেলেকে উঠিয়ে দিলাম। দিয়ে আমি ওই গামলাতে খাচ্ছি। আর এদিকে আমার ছেলের এক্সপ্রেশন দেখেন, সে খাচ্ছে আর মানে তার বলে বোঝাতে পারবো না তার যে কতটা পছন্দ হয়েছে। আর সে শুধু বলছিল মা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল। রওজা বাবুর এক্সপ্রেশন দেখে আমার তো সব ক্লান্তি হারিয়ে গিয়েছে, কারণ সারাদিন কাজ করার পরে বিকালে যখন গোসল টোসল করে এসে আম মাখাতে বসেছিলাম তখন আমার আসলে খুবই বিরক্ত লাগছিল। তারপরে মাখানো শেষে আমার ছেলের এক্সপ্রেশন দেখে তো খুবই ভালো লাগছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।